অনুপ কুমার সেনাপতি। কেমন আছো তোমরা? ভালো আছো? আমরা আমাদের জীবনে চলার পথে অনেকবার এটা লক্ষ্য করেছি যে কিছু মানুষের অনেক গুণ থাকা সত্ত্বেও তারা জীবনে সফল হতে পারে না। অপরদিকে আরো অনেক জিনিস দেখেছি, অনেক মানুষকে দেখেছি যারা জীবনে অনেক কিছু না থাকা সত্ত্বেও তারা সফল হয়েছে। কিছু মানুষের অনেক পয়সা আছে, অনেক অর্থ আছে, অনেক গুণ আছে ভালো ভালো, কিন্তু তারা কোনো একটা ছোট্ট গুণের জন্য সফল হতে পারে না। আবার আমরা অন্যদিকে দেখেছি কিছু লোক আছে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, অর্থাৎ যারা কোনো গরিব বাড়ি থেকে এসছে, বাবা মা শিক্ষিত নয়, তাদের অর্থনৈতিক অবস্থা একদম নিচু, মানে খেতে পড়তেও পায় না, ভালো গুণের মধ্যে খুব তেমন কিছু নেই, কিন্তু সে সমস্ত মানুষগুলো শুধুমাত্র একটা গুণের জন্য জীবনে অনেক 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 উঁচুতে উঠে যায়। তো আপনারা ভাবছেন কি সেই গুণ, এমন ক্ষমতা? আপনি কি কখনো দেখেছেন সার্কাসে একটা দড়ির উপর দিয়ে একটা মোটর সাইকেল আস্তে আস্তে চলে যাচ্ছে? আপনি বলবেন লোকটি অনেক দিন প্র্যাকটিস করেছে, তাই লোকটি ছোট্ট একটা দড়ির উপর দিয়ে, সরু একটা দড়ির উপর দিয়ে একটা মোটর সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। আমি বলবো সত্যি কথা বলেছেন, ঠিক কথাই বলেছেন, কিন্তু শুধু প্র্যাকটিস নয়, তার সঙ্গে যে জিনিসটা জড়িয়ে আছে সেটি হচ্ছে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। হ্যাঁ বন্ধু, এই সেলফ কনফিডেন্স হচ্ছে আসল জিনিস, যেটা মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায়, আর যেটার অভাবে অপরদিকে অনেক মানুষ অনেক কিছু থাকা সত্ত্বেও কিছু করতে পারে না। আপনি বলবেন যে সেলফ কনফিডেন্স, এই সেলফ কনফিডেন্স কিভাবে বাড়ানো যায়? সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, অর্থাৎ নিজের উপরে বিশ্বাস অনেক অনেক উপায়ে বাড়ানো যায়। একে কন্ট্রোল অনেকভাবে করা যায়। সেগুলো কিছু নিজের হাতে, কিছু আমাদের কন্ট্রোলের বাইরে। আমি তেমনই দু চারটা বিষয়ে কথা বলবো যেগুলো মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ফার্স্ট, পোশাক পরিচ্ছদ ভালোভাবে করুন। উল্টোভাবে নেবেন না বন্ধুরা। পোশাক পরিচ্ছদ ভালোভাবে করুন এর মানে এটা নয় যে আমি যত কিছু ইনকাম করব, রোজগার করব, তার সবটাই পোশাক পরিচ্ছদের উপর দিয়ে দেবো। আমি পোশাক পরিচ্ছদ ভালোভাবে করুন এই কথাটা মানে এটাই বলতে চাইছি যে পোশাক আপনি যাই পড়ুন না কেন সেটা স্মার্টলি পড়ুন, যাতে যাতে আপনাকে দেখে হুবহু এরকম না লাগে। আর আমি এটাও বলছি না যে আপনি খুব দামি দামি পোশাক কিনুন, কিন্তু যে পোশাকটা আপনি কিনবেন সেই পোশাকটা ভালোভাবে কেনেন। শুধু পোশাক কেনা নয়, এই পোশাক কেনার সঙ্গে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতাও জড়িয়ে আছে। আপনি প্রত্যেকদিন সেভ করেন, আপনি প্রত্যেকদিন স্নান করেন, আপনি প্রত্যেকদিন জামা কাপড় ভালো করে আয়রন করা সেগুলো করেন, দেখবেন আপনা আপনি আপনার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। পরের পয়েন্ট, জোরে হাঁটেন। অদ্ভুত লাগছে না বন্ধু? অদ্ভুত নয়। এই জোরে হাঁটলেও মানুষের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। আমরা কিছু লোককে দেখেছি তারা আস্তে আস্তে অনেকদিন খেতে পায়নি, অনেকদিন ঘুমোতে পায়নি, এইভাবে হাঁটে। কেউ তাকে দেখলেই বলে দেবে তার আত্মবিশ্বাস কম। তাই বন্ধু, একটু জোরে হাঁটুন। যেভাবেই আপনি হাঁটেন না কেন তার চেয়ে অন্তত 25% একটু জোরে হাঁটেন,
তাহলে দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস অনেক উপরে উঠে গেছে। যদিও আপনার মনের ভেতর আত্মবিশ্বাস আছে, তবু লোকে দেখলে আপনার বলবে যে আত্মবিশ্বাসী, সেলফ কনফিডেন্ট। নেক্সট পয়েন্ট, আপনার আপনার দেহের আকৃতিটা করেন। আপনি অবাক হচ্ছেন, দেহের আকৃতি এ তো ভগবানের দান, আমি কিভাবে ঠিক করব? না বন্ধু, আমি ওই আকৃতির কথা বলছি না। কিছু মানুষ আছে দেখবেন, তারা যখন হাঁটে, তারা যখন চলে, তাদের ঘাড় এইভাবে ঝুলে পড়ে, হাঁটছে এইভাবে হাঁটছে। আমি তাদের কথা বলছি, আপনি সোজা হয়ে দাঁড়ান, ঘাড় সোজা করুন, চোখে চোখ রাখুন আর কথা বলুন, দেখবেন আত্মবিশ্বাসে আপনার মন প্রাণ ভরে উঠবে। পরে আমরা অনেক সময় দেখেছি, ইভেন আমরা নিজেরাও করে থাকি, কোনো মিটিং মিছিল স্কুলে গিয়ে আমরা শেষ বেঞ্চে গিয়ে বসি। কেন বন্ধু? কারণ আমরা মনে মনে এটাই ভাবি যে আমাকে কেউটা দেখুক, দেখলেই প্রশ্নের মুখে পড়তে হবে। আমি বলছি বন্ধু, আপনি ফার্স্ট বেঞ্চতে গিয়ে বসেন, চোখের সঙ্গে চোখ রাখেন এবং প্রশ্নের উত্তর দেন। আপনি ভাবছেন গোটা গানের মানুষ, গোটা ক্লাসের লোক সবাই হেসে উঠবে। না বন্ধু, কেউ হাসবে না। আপনি দাঁড়িয়ে দেখেন, আপনি বসেন, দেখবেন আপনার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। পরের পয়েন্ট, একটু অপরের কথা চিন্তা করুন। আজকের যুগে আমরা এতটাই সেলফিশ হয়ে গেছি, সেলফ সেন্টার হয়ে গেছি যে শুধু আমরা নিজেদের কথা ছাড়া অপরের কথা ভাবি না। আপনি অপরের কথা ভাবেন, অপরের ভালো দিকটা দেখেন, অপর কি ভালো কাজ করছে সেইটা দেখেন, তাহলে দেখবেন আপনার নিজের যে সমস্ত ছোট ছোট ভুলগুলো, সেগুলো আপনি দেখতে কখন যেন ভুলে গেছেন। তাহলেই দেখবেন আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে, আপনার বন্ধু বান্ধব অনেক বেড়ে গেছে। পরের পয়েন্ট আছে বন্ধু, পরের পয়েন্ট হলো আপনি নিজেকে নিজে বিচার করুন। বর্তমান যুগে বাজারে অনেক বই পাওয়া যায়, অনেক অডিও টেপ পাওয়া যায়। আপনি বই পড়তে পারেন, অডিও টেপ পড়তে পারেন, কোনো সেমিনারে যোগ দিতে পারেন আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। কিন্তু তার সুযোগ আমাদের কাছে খুবই কম থাকে। তাই আমি আপনাদের একটা পরামর্শ দিচ্ছি, 30 সেকেন্ড 60 সেকেন্ডের একটা ভিডিও রেকর্ডিং করেন, কিংবা দরকার হলে একটা খাতার মধ্যে লেখেন। কি লিখবেন? লিখবেন আপনার পথে, লিখবেন আপনার গুণ কি কি, আপনি কি কি গুণের অধিকারী। দ্বিতীয় পেজে লিখবেন আপনার দুর্বলতা কি কি, এবং সেই লেখাগুলোকে আপনি নিজের ঘরের সামনে, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজে পড়তে থাকেন। দেখবেন আপনার আত্মবিশ্বাস অনেক অনেক উপরে উঠে গেছে। নিজেকে বিশ্লেষণ করুন, নিজের সফলতার কথা চিন্তা করুন। আমরা অনেক সময় দেখি, আমরা অনেক বড় বড় খেলোয়াড়দের দেখেছি, বড় বড় ব্যক্তিদের দেখেছি যারা পৃথিবীতে অনেক মাথা উঁচু করেছে। সেই সমস্ত ভদ্রলোকদের আমরা দেখেছি, তারা যখন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, যখন তাদের মন হতাশাচ্ছন্ন হয়ে পড়ে, তারা তখন অতীত সফলতার কথা ভাবে। আপনিও ভাবেন, দিনে অন্তত 5 মিনিট নিজেকে একটু আলাদা করে ফেলেন এবং আপনার অতীতে যে সমস্ত সফলতার কাহিনী আছে সেগুলোকে নিজের মনে মনে একবার রিপিট করেন। তাহলে দেখবেন আপনি সফলতা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন। সর্বশেষ কথা বলি বন্ধু, কোনো প্রসেসই আপনার কাজ দেবে না যদি আপনি নিজে থেকে না জ্বলে উঠতে পারেন। সল্টের কোনো দাম নেই, তেলেরও কোনো দাম নেই। সলতে আর তেল যখন একসঙ্গে হয়ে আগুন জ্বালাবে, তখনই সেটা দেবতা খুঁজতে লাগে। তাই বন্ধু, আমার কথার কোনো দাম নেই, আর বাইরের বইয়েরও কোনো দাম নেই। আপনি নিজে থেকে জ্বলে ওঠেন, দেখবেন আপনার পুজো
ভালো জায়গাতে হবে। বাই বাই।